এবার খোদ বিএলওর নামে হিয়ারিংয়ের নোটিশ জারি হওয়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে নিজের বুথের প্রায় অর্ধ শতাধিক ভোটারের হাতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেন 211 নম্বর বুথের বিএলও আবু বিন জাররাহ। কিন্তু চমকপ্রদ বিষয় হচ্ছে যে সেই নোটিশের তালিকায় শেষ পর্যন্ত তাকে নিজের নামটাও দেখতে হচ্ছে। বাধ্য হয়ে নিজেই নিজেকে নোটিশ দিয়ে সেই নিজেই নোটিশ গ্রহণ করলেন বিএলও, যাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতে। বিএলও শিক্ষক আবু তিনি বলছেন যে 1999 সাল থেকে শিক্ষকতার পেশার সঙ্গে তিনি যুক্ত। সেই সময় থেকেই প্রথমে ডিও এবং পরবর্তীতে দীর্ঘদিন ধরে বিএলও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দাবি 2002 সালে ভোটার তালিকাতে তার নাম সঠিকভাবেই রয়েছে। ভোটার তালিকায় নাম, বানান, অন্যান্য নথিপত্রে কোনো রকম কোনো গরমিল নেই বলেই তিনি জানাচ্ছেন। তিনি আরও অভিযোগ করছেন যে সর্বশেষ ফাইনাল বিএলও তালিকা তৈরির সময় নির্বাচন দফতরের পক্ষ থেকে তার সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইও করা হয়েছিল। তাহলে তারপরেও কি করে তার নামে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হলো তা নিয়ে তিনি হতবাক। তার কথায় সবকিছু ঠিক থাকার পরেও যদি আমাকে নোটিশ দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? বিএলও কি বলছেন শোনাবো। প্রথম থেকেই বলি একটা কথা, আমার 1999 সালে আমি শিক্ষকতাতে যোগদান করি। যেহেতু আমার বাড়ির পাশে স্কুল, আমার ওয়ার্ডেই আমি শিক্ষকতা করি, সেই সূত্রে আমাকে প্রথমে ডিও করে। আমি 99 সাল থেকেই ডিওর কাজ করি। তারপর পরবর্তীতে যখন বিএলও নিয়োগ করে যখন নির্বাচন কমিশন, তখন থেকে আমি প্রথম বিএলও। আর আমার বিএলও বাদ যায়নি, বিএলও কাজ করেই যাই। এবার আমার নামে নোটিশ এসেছে যে আমার নামে নোটিশ, আমাকে হিয়ারিং দিতে যেতে হবে বিডিও অফিসে মানুষ সাহার কাছে, এআরওর কাছে, এআরওর শামশেরগঞ্জের কাছে। তা আমার কাছে কথা হলো, আমি 2002 আমার নিজের নাম থাকা সত্ত্বেও স্পষ্ট নাম আছে আবু ওবায়দা বিন জাররাহ, ওখানেও বাংলাতে আবু ওবায়দা বিন জাররাহ আছে। আমার সব সঠিক থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছি না কেন আমার নামটা নোটিশ এলো। আমার কাছে একটা প্রশ্ন। যখন আমাকে এবার বিএলও নিয়োগ করে, প্রতিবারই নেই, এবারও যখন আমাকে বিএলও নিয়োগ করে, এবারও 25-এর এপিক নম্বর নিয়েছিল। 25-এর আমার 2025-এর আমার ভোটার লিস্টের নাম কত নম্বর সিরিয়াল নম্বরে আছে, কত নম্বর বুথে আছে, কত নম্বর বিধানসভা কেন্দ্র, আমাকে সব লিখে দিতে হয়েছিল। এবং এবার আরেকটা নতুন দিতে হয়েছিল, 2002-এ আমার কত নাম ছিল, কত এপিক নম্বর ছিল 2002-এ, সেটাও আমাকে দিতে হয়েছিল। তারপরেও কেন আমার নামটা এলো আমি এটা বুঝতে পারছি না। কতজনের এসছে আপনার বুথে? মোটামুটি আমার বুথে এসেছে মোটামুটি 300খানা কাছাকাছি নাম এসছে। আজকে 100খানা নোটিশ ধরাচ্ছি আজকে, পেয়েছি রাত্রে। তার মধ্যে আপনিও আছেন? তার মধ্যে আমিও আছি একজন। আমাদের ওয়ার্ডের একজন সদস্যও আছে, যে পঞ্চায়েত প্রতিনিধি, তারও নামও আছে। তার বাবা মারও আমি জানি ঠিকঠাক ছিল। এই ঘটনা বিতর্ক আরও বেড়েছে, কারণ শুধু বিএলওই নন, একই বুথের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা ওসিকুল আলমকেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। ওসিকুল আলম কি বলছেন শোনাবো। আমার নামে যে নোটিশ আসবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। কেননা আমার 1994 সালে জন্ম, তখন থেকে শুরু করে এখন 2026 অবধি আমার যে কোনো জায়গায় একটু ভুল আছে, সেই কিন্তু আমি ভুলটা দেখতে পাচ্ছি। আমার যে কোনো ডকুমেন্টস, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট অবধি আমার কোনো ডকুমেন্টসে একটাও ভুল নেই। তা সত্ত্বেও আমাকে নোটিশ দেওয়া হয়েছে। এই আমার নোটিশ। কেন, কি কারণ লিখেছে? কারণ লিখেছে আমি আমার বাবার 6টা সন্তান, 6টা লিঙ্কেজ করা হয়েছে, এই কারণেই নোটিশটা দিয়েছে। তা আমি বলতে চাই যে আমার তো কোনো ভুল নেই ডকুমেন্টসে, তা সত্ত্বেও আমাকে দেওয়া কেন হলো? দেখা হলো এটা আমাকে দিয়েছে, আমার পুরো ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও যদি আমার মনে একটা আতঙ্ক ছড়ায়, সাধারণ মানুষ যাদের সবই ডকুমেন্টস না থাকা সত্ত্বেও ওদের মনে কেমন আতঙ্ক ছড়াতে পারে? আমি নির্বাচন কমিশনার বিজেপির দালাল হয়ে যে কাজটা করছে, এটা কিন্তু মানসিকতা ঠিক নয়। এটা বিজেপির হয়ে পরিচালিত হচ্ছে। আমি নির্বাচন কমিশনারকে বলবো, দয়া করে বলছি, আপনি আপনার সঠিক পদ্ধতি নিয়ে চলুন।
বিজেপির কথা মতো চলিয়েন না। সাধারণ মানুষ যে আতঙ্ক হয়ে আছে, সেই আতঙ্ক কিন্তু বিভ্রান্তি হয়ে আছে, আতঙ্ক ছড়িয়ে পড়ে আছে। আপনাকে দয়া করে বলছি, আতঙ্ক ছড়ায়েন না। ঠিক। সাধারণ মানুষকে একটু আপনার বুথের স্বস্তি দেন। আপনার বুথের কতজন মতো এসছে হিয়ারিং? আমার বুথে প্রায় 200 প্লাস। তার মধ্যে আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আমার বিওলো যে আছে আবু ওবায়দা বিন জাররা, যে 1999 সাল থেকে যে বিওলো করছে, ওনারও এসছে। একই বুথের বিএলও এবং শাসক দলের জনপ্রতিনিধির নামে একই সঙ্গে নোটিশ জারি হওয়ায় নির্বাচন প্রক্রিয়া এবং তালিকা সংশোধন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টা নিয়ে স্থানীয় স্তরের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর আলোচনাও শুরু হয়ে গিয়েছে। যে বিএলওর নামে নোটিশ এসেছে, সেই বিএলও কি বলছেন আরও একবার শোনাবো। আমি প্রথম থেকেই বলি একটা কথা, আমার 1999 সালে আমি শিক্ষকতাতে যোগদান করি। যেহেতু আমার বাড়ির পাশে স্কুল, আমার ওয়ার্ডেই আমি শিক্ষকতা করি, সেই সূত্রে আমাকে প্রথমে ডিও করে। আমি 99 সাল থেকেই ডিওর কাজ করি। তারপর পরবর্তীতে যখন বিএলও করে, বিএলও নিয়োগ করে যখন নির্বাচন কমিশন, তখন থেকে আমি প্রথম বিএলও। আর আমার বিএলও বাদ যায়নি, বিএলও কাজ করেই যাই। এবার আমার নামে নোটিশ এসেছে যে আমার নামে নোটিশ, আমাকে হিয়ারিং দিতে যেতে হবে বিডিও অফিসে মানস সাহার কাছে, এআরওর কাছে, এআরওর শামশেরগঞ্জের কাছে। তা আমার কাছে কথা হলো, আমি 2002 আমার নিজের নাম থাকা সত্ত্বেও, স্পষ্ট নাম আছে আবু ওবায়দা বিন জাররা, ওখানেও বাংলাতে আবু ওবায়দা বিন জাররাও আছে। আমার সব সঠিক থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছি না কেন আমার নামটা নোটিশ এলো। আমার কাছে একটা প্রশ্ন। যখন আমাকে এবার বিএলও নিয়োগ করে, প্রতিবারই নেই, এবারও যখন আমাকে বিএলও নিয়োগ করে, এবারও 25-এর এপিক নম্বর নিয়েছিল। 25-এর আমার 2025-এর আমার ভোটার লিস্টের নাম কত নম্বর সিরিয়াল নম্বরে আছে, কত নম্বর বুথে আছে, কত নম্বর বিধানসভা কেন্দ্র, আমাকে সব লিখে দিতে হয়েছিল। এবং এবার আরেকটা নতুন দিতে হয়েছিল, 2002-এ আমার কত নাম ছিল, কত এপিক নম্বর ছিল 2002-এ, সেটাও আমাকে দিতে হয়েছিল। তারপরেও কেন আমার নামটা এলো আমি এটা বুঝতে পারছি না। কতজনের এসছে আপনার বুথে মোটামুটি? আমার বুথে এসেছে মোটামুটি 300খানা কাছাকাছি নাম এসছে। আজকে 100খানা নোটিশ ধরাচ্ছি। আজকে পেয়েছি রাত্রে। তার মধ্যে আপনিও আছেন? তার মধ্যে আমিও আছি একজন। আমাদের ওয়ার্ডের একজন সদস্যও আছে, যে পঞ্চায়েত প্রতিনিধি, তারও নামও আছে। তার বাবা মারও আমি জানি ঠিকঠাক ছিল। এই ঘটনায় বিতর্ক কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি, কারণ শুধু বিএলও নয়, একই বুথের অর্থাৎ চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের নেতা ওসিকুল আলম, তাকেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। তিনি একটাই কথা বলছেন যে যদি শাসক দলের লোকজনকেই পাঠানো হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।